বিশ্বাস করো সখিনা, যখন খাইতে বসলাম সবাই মিলে ফুচকা অর্ধেকের বেশি শেষই হয়ে গেল। আর এত মজার ছিল বলার বাহিরে। আজকে 60 টাকা ফুচকা খাওয়ার পর মন চেতেছে বাসার ভিতরে ফুচকা বানায় ফেলি। সবার প্রিয় জিনিসটার উপরও দাম বাড়ায় ফেলছে। তো আমি বাসায় আনলাম ফুচকার সব ধরনের উপকরণ। মাত্র লেগেছে অনলি 200 টাকা। চটপটি মশলা, আলু আর ছোলাটা কিন্তু একদিন পানির মধ্যে চুবায় রাখতে হয়, ভিজায় রাখতে হয়। এখন আমরা বানাবো টক, ফুচকার টক। তারপর এটা দিব অনেক লবণ, তারপর সিপ্পা দিমু লেবু, গাইরার মতো বিট লবণ, আবারও ধনিয়া পাতা। যারা ঝাল লাভার আমার মতো তারা অনেক বেশি ফ্লেক্স দিও। আমরা বাসায় ইচ্ছা মতো জাল খাই, ইচ্ছা মতো। পরের দিন ওয়াশরুমে থাক, ওইটার কইলাম না। এখন বানাবো আমরা ফুচকা, যেটা আমরা 60 টাকা দিয়ে খেয়ে এসেছি আজাইরা। বাংলাদেশের 80% মেয়েদের ফেভারিট একটা খাবার, আর 20% হচ্ছে ছেলেদের। এত ভালো ফুচকা বানানোর পর মন চাইতেছে একটা ফুচকার দোকান বসায় দিই। 60 টাকা করে ফুচকা বেচমু, কোটিপতি হয়ে যাবো। এখন ফুচকা গুলার উপর আচ্ছা মতো ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ যা যা আছে সব মাখায় দিমু, দিয়া দিমু। এখন সর্বশেষ বাংলাদেশি স্টাইলে আমরা দিয়ে দিব সিদ্ধ ডিম। আর ইন্ডিয়ারা মনে করে আমরা এটার উপর চিজ দিই। তাদের তো সবকিছুতেই খালি চিজ আর চিজ। এবং তারা এটাও দাবি করে বাংলাদেশের ফুচকা নাকি মজা না, ইন্ডিয়ার ফুচকা নাকি বেস্ট। তোমরাই কমেন্ট বক্সে জানাও কোন ফুচকা খেতে লোভনীয় আর দেখতে অনেক সুন্দর লাগে। তো হয়ে গেল আমাদের প্রিমিয়াম স্টাইলের ফুচকা, একদম বাহিরের মতো। কে বলবে এটা ঘরে বানিয়েছে? দেখে তো সেই ধরনের স্বাদের লাগছে। এখন খেয়ে বোঝা যাবে কতটা স্বাদ হয়েছে। বিশ্বাস করো সখিনা, যখন খাইতে বসলাম সবাই মিলে ফুচকা অর্ধেকের বেশি শেষই হয়ে গেল। আর এত মজার ছিল বলার বাহিরে। চটপটি লাভার্স কমেন্ট এন্ড ফুচকা লাভার্স লাইক।